যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপের ঘটনায় বিশ্ব অর্থনীতি এখন দোলাচলে, যার প্রভাব পড়তে শুরু করেছে ক্রীড়া জগতেও। খেলাধুলার দুনিয়ার আয়োজনের ব্যাপকতায়, অর্থের সমাগম ও বিশ্বজুড়ে সম্পৃক্ততার বিচারে সবচেয়ে বড় দুটি ইভেন্ট ফিফা ফুটবল বিশ্বকাপ এবং অলিম্পিক। এ দুটি ইভেন্টেরই পরবর্তী আয়োজক যুক্তরাষ্ট্র। এছাড়া গোটা বিশ্বে খেলাধুলার পণ্যের সবচেয়ে বড় বাজারও যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের কারণে খেলাধুলায় স্পন্সরদের অর্থের যোগান, ক্রীড়া স্থাপনা এবং ব্র্যান্ড এবং ক্রীড়াপণ্য প্রস্তুত ও দামে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে স্টক মার্কেটে থাকা ক্রীড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ারে দরপতনও ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 এপ্রিল পাল্টা শুল্ক ঘোষণার পর প্রথমেই বড় ধাক্কা লাগে স্টক মার্কেটে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার পর্যন্ত ক্রীড়া সামগ্রীর বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো আন্ডার আর্মারের শেয়ারে 18.25% দরপতন ঘটেছে। ডোনাল্ড ট্রাম্প যে পাল্টা শুল্ক আরোপ করেছেন, এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী দেশ এশিয়ারই। কম্বোডিয়ার জন্য 49%, ভিয়েতনামের 46%, চীনের 34% এবং ইন্দোনেশিয়ার জন্য 32%। এসব দেশে তৈরি হয় খেলাধুলা সহ বিভিন্ন সামগ্রী। ক্রীড়াপণ্য প্রস্তুতকারকের বাইরে আরেকটি নেতিবাচক প্রভাব পড়তে পারে বড় টুর্নামেন্টের স্পন্সরে। 2026 সালে কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে 48 দলের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। আর 200-এরও বেশি দেশ এই অঞ্চলের অংশগ্রহণে 2028 অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলেসে। বিশ্বের বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এ ধরনের আয়োজনে স্পন্সর হিসেবে অংশ নেয়। আর বিশ্বকাপের মতো বড় আয়োজন যখন যুক্তরাষ্ট্রে, তখন দেশটির বাজারে নিজেদের প্রচার প্রসারে আগ্রহ থাকে অনেকেরই। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।